জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যে দেশগুলো সবচেয়ে বেশি হুমকির মুখে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। সে কারণেই জলবায়ু সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার বক্তব্যের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতিতে গ্রিন ক্লাইমেট ফান্ডকে বাংলাদেশ সহ ঝুঁকিতে থাকা অন্য দেশগুলোর বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। We all need to pay attention to carbon budgeting and decarbonization. We are working on possible INDCs, but new and additional resources will be needed for their implementation. শেখ হাসিনা আরও জানান, ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশ হলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নিজস্ব উৎস থেকে $38 কোটি বেশি বরাদ্দ করেছে। তিনি উন্নত দেশগুলোর প্রতি জলবায়ু পরিবর্তনের ফলে হুমকিতে থাকা দেশগুলোতে আরও সহায়তা দেবার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই সম্মেলন থেকে বিশ্বের সবগুলো দেশকে জলবায়ু রক্ষায় সত্বর এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, কোনো দেশই এই হুমকির বাইরে নয়, তাই জলবায়ু হুমকি মোকাবেলায় একসাথে কাজ করা ছাড়া কোনো উপায় নেই। And today I call on all countries to join us. Not next year or the year after that, but right now. Because no nation can meet this global threat alone. তবে এবারের সম্মেলনে চীন, ভারত ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতি সবাইকে হতাশ করেছে। শাহাদাত হোসেন, টাইম টেলিভিশন, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।